বিমানবন্দরে এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা, এটা আসলে সত্যিকারের অর্থে একটা দুর্ঘটনা নাকি কোনো ধরনের নাশকতা? এমন প্রশ্ন তুলেছে জাতীয় দৈনিক মানবজমিন। তারা বলছে ভয়াবহ আগুনে পুড়ল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ, যেখানে আমদানি করা পণ্য রাখা হয়। ৬ ঘন্টারও বেশি সময় ধরে চলা সেই অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেছে কার্গো ভিলেজের আমদানি করা পণ্য রাখার পুরো এলাকাটি। অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী তাদের যে নির্দিষ্ট সময়ের ফ্লাইট সেটিতে আসলে যেতে পারেননি। পরবর্তী সময়ে তারা গিয়েছেন এবং যে ইনকামিং ফ্লাইটগুলো ছিল সেই ফ্লাইটগুলো ঢাকাতে অবতরণ করতে পারেনি। আশেপাশের যে বিমানবন্দরগুলো রয়েছে সিলেট, চট্টগ্রাম, এমনকি পার্শ্ববর্তী দেশ কলকাতার বিমানবন্দরেও আসলে কিছু বিমান অবতরণ করেছে। এখন এই অগ্নিকাণ্ডের উৎস নিয়ে উঠেছে নানা ধরনের প্রশ্ন। এরকম একটা নিরাপদ জায়গায় কিভাবে এত বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হলো সেটা নিয়ে নানামুখী প্রশ্ন এই মুহূর্তে ঘূর্ণায়মান। সরকার জানাচ্ছে নাশকতার প্রমাণ মিললে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। রাজনৈতিক দলগুলো এ ধরনের ঘটনাকে বেশ উদ্বেগজনক বলে মন্তব্য করছে। কিন্তু শুধু উদ্বেগে থেমে থাকবে না এই ঘটনার শেষটা। বড় ধরনের একটা অনুসন্ধান এবং অনুসন্ধানী তদন্ত রিপোর্টের সামনে আসলে পড়তে হতে পারে পুরো বিমানবন্দর কর্তৃপক্ষকে। কারণ বিমানবন্দরের সবচেয়ে স্পর্শকাতর এলাকা হিসেবে পরিচিত কার্গো ভিলেজে আমদানি এবং রপ্তানিযোগ্য পণ্য সংরক্ষণ করা হয়। সেই জায়গাতে প্রতি বছর অথবা ২ বছর পর পর বড়সড় ধরনের অগ্নি নির্বাপন মহড়া করা হয়। সেই মহড়াতে অগ্নি নির্বাপক যে সংস্থাগুলো রয়েছে তারা একদম সময় মতো হাজির হতে পারেন। অগ্নি নির্বাপন কর্মকাণ্ডগুলো তারা সফলভাবে সম্পন্ন করতে পারেন বলেও এর আগের মহড়াগুলোর ফলাফলে দেখা গেছে। কিন্তু গতকালকের আসল অগ্নিকাণ্ডের ঘটনাটি নিয়ন্ত্রণে আনতে তাদের জন্য আসলে বড় রকম বেগ পেতে হয়েছে। ৬-৭ ঘন্টা ধরে জ্বলেছে কার্গো ভিলেজের ভেতরের এলাকা। আনসার বাহিনীর অন্তত ২৫ জন আহত হয়েছে। সম্মিলিত সামরিক হাসপাতালে তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এই মুহূর্তে এবং প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির যে পরিমাণ সেটি $1 বিলিয়ন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা বলে উল্লেখ করছে জাতীয় দৈনিক মানবজমিন।